হ্যালো এভরিওয়ান, আশা করি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সদ্য সমাপ্ত বাংলা পরীক্ষা তোমরা বেশ ভালো দিয়েছো। এবার সামনে তোমাদের অপেক্ষা করছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। তোমরা শুনেছো দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা প্রথম সেমিস্টারের মতো এমসিকিউ প্যাটার্নে হবে না। তাহলে আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও দ্বিতীয় সেমিস্টারের 40 নম্বরের পরীক্ষার সম্পূর্ণ নম্বর বিভাজন ও কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। তোমরা নজর রাখো স্ক্রিনে থাকা পেজটিতে। দ্বিতীয় সেমিস্টারের 40 নম্বরের বাংলা পরীক্ষার প্রশ্ন SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ও LAQ লং অ্যান্সার টাইপ কোশ্চেন প্যাটার্নে হবে। গল্প থেকে থাকবে তোমাদের 5 নম্বর। তোমাদের পাঠ্য দুটো গল্প, রবীন্দ্রনাথের ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের তেলে না পোতা আবিষ্কার। এই দুটো গল্প থেকে 2-3টে প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটি 5 নম্বরের। কবিতা টপিক থেকে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। এই নিয়ে মোট 5। তোমাদের 3টি কবিতা আছে, ভাব সম্মিলন, লালন সহ ফকিরের গান এবং নুন। এই 3টি কবিতা মিলিয়ে মোট 5 নম্বর আসছে। নাটক থেকে থাকছে 5 নম্বর। নাটক একটি বিজন ভট্টাচার্যের আগুন। এই একটি নাটক থেকেই 5 নম্বরের একটি ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে থাকছে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র বইয়ের বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ ও আড্ডা। এই 4টি গল্প থেকে 2 নম্বরের 2টি প্রশ্ন এবং 3 নম্বরের 2টি প্রশ্ন, এই মিলিয়ে মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে থাকে 5 নম্বর। 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে বাংলা সাহিত্যের আদিযুগ এবং মধ্যযুগ পড়ে এসেছো। এবারে সেকেন্ড সেমিস্টারে থাকছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগে কয়েকজন বিশিষ্ট কথা সাহিত্যিক, বিশিষ্ট কয়েকজন নাট্য সাহিত্যিক এবং বিশিষ্ট কয়েকজন কাব্য সাহিত্যিকের পরিচয় থাকবে। এছাড়া লৌকিক সাহিত্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা এগুলো থাকছে। এছাড়া নতুনভাবে যুক্ত করা হয়েছে কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতি কবিতার ধারা। প্রবন্ধ রচনা থেকে থাকবে 10 নম্বর। সেখানে 10 নম্বরে একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে। রচনার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেটা দেখেই প্রবন্ধ রচনা করবে। প্রবন্ধ রচনার বিকল্প প্রশ্ন হিসাবে একটি বক্তব্যের পক্ষে বা বিপক্ষে ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নম্বর বিভাজন ও কোশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছো এবং যদি কোনো ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে।